নমস্কার বন্ধুরা, ঝুমার হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো সরষে ইলিশ। সরষে ইলিশ বানানোর জন্য 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। হলুদ, লবণ এবং সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। আমি ম্যারিনেট করার সময় সরষে তেল দিচ্ছি, কারণ ম্যারিনেটটা যাতে ভালোভাবে হয়। আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমরা আমাকে ফলো করে করো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। এরপর একটা পেস্ট তৈরি করব। পেস্টটা বানানোর জন্য 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণ তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো তোমরা তেমনই দেবে, 1 চামচ লবণ, সরষের তেল, অবশেষে একটু জল দিয়ে দেব, দিয়ে মিক্সিতে বেটে নেব। তোমরা যদি শিলনোড়ায় বাটো তবে খুবই মসৃণ করে বেটে নেবে। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, যাতে সরষের খোসাগুলো না পেস্টেতে পড়ে। সরষের খোসাগুলো থাকলে রেসিপিটির স্বাদও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়েছি। এরপর কালো জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটু বয়েল করে নেব যাতে পেস্টেরও কাঁচা গন্ধ চলে যায়। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ বয়েল করতে দেব। এই রেসিপিটি করতে বেশি সময়ও লাগে না, আপনারা বাড়িতে আরেকবার ট্রাই করে দেখুন। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আমার রেডি সরষে ইলিশ। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তোমরা বানিয়ে খেয়েও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আবার তোমরা কি রেসিপি দেখবে সেটিও কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবে।